যে আমরা ডোমকুলে ৯ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছি। যদিও আমাদের এটা বড় সমাবেশ ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেভাবে সাকসেস হতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের আমি ১০ নম্বর ঘোড়াবাড়ি অঞ্চলের থেকে যেহেতু এসেছি, আমাদের ডোমকুলে প্রায় ১৯টি ফেরিঘাট। এই ১৯টি ফেরিঘাটের মধ্যে বিশেষ করে ডোমকুলের যে বক্সিপুর ঘাট, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘাট। আমরা অঞ্চলের বাসিন্দা হিসেবে দেখে আসছি যেখানে যেখানে ভোটের আগে ঘাটকে ফ্রি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ঘাটটা আবার পুনরায় টেন্ডার করা হয়। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বাইক যেখানে আগে 10 টাকা নেওয়া হতো, কিন্তু আজ প্রায় 30 টাকা দিয়ে নেওয়া হচ্ছে। 30 টাকা, 20 টাকা এইভাবে অবৈধভাবে প্রতিটা যানবাহনের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। তো এই সাধারণ মানুষের প্রতি যে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানি থেকে যেন মানুষকে রক্ষা পায়, সেই জন্য আমরা এসডিপিআইয়ের পক্ষ থেকে দাবি জানাতে চাইছি যে ঘাটে সুস্থভাবে টাকা নেওয়া হোক, যে অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে সেই টাকা নেওয়াটা বন্ধ হোক। যদি অতিরিক্ত টাকা এগুলো নিতেই থাকে, তাহলে জনগণ সবথেকে বেশি সমস্যায় পড়ছে। কারণ একটা মানুষ ঘাটের ক্ষেত্রে 3 বা 4 বারও যাচ্ছে, তাহলে তার সে যে ইনকাম করছে সেই ইনকামের অর্ধেক টাকাটা ঘাটেই চলে যাচ্ছে। আমরা জানি কামুকদেয়ার, বক্সিপুর, তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, বেশিরভাগই করিমপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তারা বিভিন্ন কাজ করে খায়। কেউ পাটের কাজ করে খায়, কেউ গ্রামের বিভিন্ন ধরনের লেবারি কাজ করে খায়, বিশেষ করে রাজমিস্ত্রি কাজ ওখানে বেশি করে। সেজন্য আমাদের দাবি যে সেখানে ন্যায্য যে ঘাটের যে অর্ডার সেটা নেওয়া হোক। যদি এটা না হয়, পরবর্তীকালে আমরা ডোমকুল বিধানসভার পক্ষ এসডিপিআইয়ের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করে আমরা সাধারণ মানুষের সুবিধা পাওয়ার জন্য আমরা আন্দোলন করব। আপনার নাম পরিচয়? আমার নাম আমরুল মণ্ডল, আমি ডোমকুল ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট।